की मेहनत के लिए उठाया। उस दो रुखों पर दीन की मेहनत के लिए उठाने से पहले जिन लोगों से पूरी दुनिया के अंदर ये दीन का काम लिया जाना है, उन दोनों के अंदर वो सिफात पैदा हो जाए जो दावत की सिफात के लिए जरूरी है, दावत की मेहनत के लिए जरूरी है। और वो सिफात, उनमें सबसे पहली चीज कि कामिल यकीन अल्लाह की जात के ऊपर, सिर्फ 360 का मसला नहीं। इस पूरी कायनात के अंदर जो कुछ भी अल्लाह का गैर जिस शक्ल में फैला हुआ है, इंसान हो, जिन्नात हो, फरिश्ते हो, हैवान हो, आसमान और जमीन, चांद सूरज सितारे हो, दरिया जंगल पहाड़ हो, हशरातुल्लाह हो, चरिंदे परिंदे दरिंदे चौपाए दोपाए हो, जो कुछ भी अल्लाह का गैर फैला हुआ है, उस सब का यकीन अंदर से निकले और इतनी मेहनत की जाए कि दिल के अंदर ये बात उतर जाए कि इस पूरी कायनात को पैदा करने वाला तन्हा सिर्फ और सिर्फ अल्लाह है। और जिस सूरत से तन्हा उसने अपनी कुदरत से सारी मखलूक को पैदा किया है, उसी सूरत से सारी मखलूक को तन्हा अपनी कुदरत से पाल रहा है। पैदा करने वाला भी वही और पालने वाला भी वही। और पैदा करने के बाद सारी मखलूक, छोटी हो या बड़ी, सारी की सारी मखलूक अपनी हर हरकत और सुकून के अंदर अल्लाह के अम्र की मोहताज है। कोई मखलूक अपनी मर्जी से अल्लाह के अम्र के बगैर कुछ कर ही नहीं सकती। हत्ता कि छोटी सी छोटी मखलूक अगर चूंटी अपनी मर्जी से कुछ नहीं कर सकती, तो खुदा की कसम जिब्राइल जैसा फरिश्ता भी अपनी मर्जी से कुछ नहीं कर सकता है। तो मोहतरम दोस्तों, बुजुर्ग বলেন যে প্রথম দিন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের যে তরবিয়ত করছিলেন, এই তরবিয়তের মাধ্যমে এই উম্মতকে দুইটা রোখের মধ্যে, দুইটা দিকের মধ্যে আনবার জন্য ফিকির করতেন। আর এই দুই রোখের মধ্যে, এই দুই জিনিসের উপরে উম্মতকে আনবার আগে দুইটা গুণ তাদের মধ্যে পয়দা করবার জন্য মেহনত করতেন। পয়লা গুণ তো হইল যে এই রোখের উপরে তাদেরকে আনবার জন্য, এই জিনিসের উপরে তাদেরকে আনবার জন্য প্রথম যে গুণটা তাদের মধ্যে পয়দা করবার মেহনত করতেন, সেটা হইল খালেস ইয়াকিন তাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায় যে একমাত্র আল্লাহ পাকই করেনেওয়ালি জাত। আল্লাহ ছাড়া আর যত জিনিস যে এরকম ভাবে দুনিয়াতে অস্তিত্ব আছে, যে আমাদের নজরের সামনে, নজরের বাইরে, যে এরকম ভাবে পিঁপড়া হোক, হযরত জিবরাইল আলাইহিস সালাম হোক, আর বলেন যে এরকম ভাবে জমিনের সাধারণ একটু মাখলুক হোক, 4 পায়ে চলে এরকম মাখলুক হোক, 2 পায়ে চলে এরকম মাখলুক হোক, আর বলে জড় পদার্থ, আর বলে সমস্ত হাইওয়ান জানোয়ার, আর বলেন যে জমিনের মধ্যে হোক আর আসমানের মধ্যে হোক, আল্লাহ ছাড়া আর যত কিছু আছে, এই সব কিছু করবার ব্যাপারে কোনো ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ পাকই হইলেন করেনেওয়ালি জাত। আর বলেন যে দ্বিতীয় জিনিস হইল যে এরকম ভাবে এই সমস্ত মাখলুক, যে এরকম ভাবে পিঁপড়া থেকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, আর বলেন যে একটা জড় পদার্থ থেকে নিয়ে আর দুনিয়ার সমস্ত জীবজন্তু, আর এরকম ভাবে ছোট থেকে নিয়ে বড় মাখলুক, এই সব কিছুর পয়দা করেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। এই সব কিছুকে যেরকম আল্লাহ তাআলা আপনার কুদরতের দ্বারা পয়দা করতেন, যে ঠিক আল্লাহ তাআলা এই সব কিছুকে যে আপনার কুদরতের দ্বারা প্রতিপালনও করতেন। পয়দা করার ব্যাপারে যেরকম আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী হন নাই, একাই আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাতকে পয়দা করতেন। আল্লাহ তাআলা আর যত মাখলুকাত আছে, যে সমস্ত কিছুকে যেরকম আল্লাহ তাআলা পয়দা করতেন, যে ঠিক এরকম ভাবে দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের হুকুমের মুহতাজ এবং আল্লাহ পাকের হুকুমের কাছে মুখাপেক্ষী কোনো কিছু করবার ব্যাপারে এটাও আল্লাহ তাআলা ফয়সালা করতেন, সিদ্ধান্ত নিতেন। বলেন যে যেরকম একটা পিঁপড়া, সে যেরকম তার কদম আল্লাহ পাকের হুকুম ছাড়া করতে পারে না, জিবরাইল আলাইহিস সালামের মতো বড় ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, সেও আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু করতে পারে না। বলেন যে যেরকম নাকি দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু করতে পারে না, যে যাদেরকে আমরা করা দেখি, তো বলেন যে তারাও আল্লাহ পাকের হুকুমের বাইরে কোনো কিছু করবার ক্ষমতা রাখে না। তো একদিকে যেরকম আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে বানাইছেন,
আর একদিকে যেরকম সমস্ত মখলুকাতের প্রতিপালনের জিম্মাদারি নিচ্ছেন, সমস্ত মখলুকাতকে প্রতিপালন করতেছেন, আর বলছে ঠিক এরকম সমস্ত মখলুকাত লাভ আর উপকার, ক্ষতি আর নুকসান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের হুকুমের মুহতাজ, আল্লাহ পাকের